2024 আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। শনিবার 13 জানুয়ারি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা, এবং জোট হলেও আন্তরিকভাবে তাঁরা এটা কোনোভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতোরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার রাজ্যে আসেন কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে এই নিয়ে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতেই প্রদেশ নেতারা তৃণমূলের সঙ্গে জোট নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন। বৈঠকে উপস্থিত কংগ্রেসের একজন শীর্ষ নেতা জানান, আমরা আমাদের কথা জানিয়েছি। বেশিরভাগ নেতাই বলেছেন এ রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করার অর্থ আত্মহত্যা করা। সূত্রের খবর, প্রদেশ নেতৃত্বের এই ক্ষোভের কথা জানতে পেরে যার পরনাই বিরক্ত হন কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। এই নিয়ে এটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ কৌশিক দাস। দেখাবো আপনাদের। আসন্ন লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের নিরিখে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ গত শনিবার অর্থাৎ গতকাল প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে এক রুদ্ধদ্বার উচ্চ পর্যায়ের বৈঠকে এআইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ রাজ্যের বিভিন্ন জেলার কংগ্রেস নেতারা কোনো রকমভাবেই তৃণমূলের সঙ্গে জোট করলে তারা আন্তরিকতার সঙ্গে মেনে নিতে পারবে না, কারণ তৃণমূলের সঙ্গে জোট সেটা আত্মহত্যার সমানই হবে। অতীতের যে নির্বাচনগুলো হয়েছে, পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেখানে যেভাবে কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আক্রান্ত হয়েছে, যেভাবে ভোট লুট হয়েছে, যেভাবে বুথ জ্যাম হয়েছে, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস করেছে বলে অভিযোগ জানিয়েছে কংগ্রেসের নেতারা। এবং তারা স্পষ্টতই গুলাম আহমেদ মীর অর্থাৎ জিএ মীর, যিনি পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের, তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে কোনো রকমভাবেই তৃণমূলের সঙ্গে জোট হলে তারা মেনে নেবে না। যদিও গুলাম আহমেদ মীর কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত, কারণ তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গ কতটা প্রস্তুত রাহুল গান্ধীর এই ন্যায় জোড়ো ভারত যাত্রা, যে ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য কতটা প্রস্তুত সেটা দেখার জন্য এসেছিলেন। সেখানেই কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সামনে অর্থাৎ অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তার সামনে বিশেষ করে পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক এবং পুরুলিয়ার বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক, পুরুলিয়ার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, প্রাক্তন সাংসদ রাজ্যসভার প্রদীপ ভট্টাচার্য থেকে শুরু করে হাওড়া আমতার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, এরা প্রত্যেকেই জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট যদিও বা হয়, তৃণমূলের কংগ্রেসের সঙ্গে কিন্তু নৈব চ কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস জোট করতে চাইছে না। তার মূল কারণ হচ্ছে যেভাবে কংগ্রেস দলটাকে ভেঙেছে তৃণমূল, দিনের পর দিন কংগ্রেসের নির্বাচিত এবং মনোনীত জনাদেশ নিয়ে আসা বিধায়কদের যেভাবে দল ভাঙিয়ে নিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, তা নিয়ে কিন্তু যথারীতি ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেসের নেতানেত্রীরা। যেমন অধীর চৌধুরী গতকাল স্পষ্টই জানিয়েছেন যে তিনিও চান না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের আসন্ন লোকসভা নির্বাচনের আগে শর্ত সাপেক্ষে বা কোনো রকম সম্মানজনক স্বার্থে জোট হোক, কারণ সেখানেও একটা গোল বাঁধবে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে যদি আসন বন্টন বা আসন সমঝোতাও হয়, সেখানে 3টি মাত্র আসন তারা দিতে চেয়েছে, 2+1। যেমন মালদার একটি আসন, মুর্শিদাবাদ জেলার একটি আসন এবং দিনাজপুরের একটি আসন। কংগ্রেস এটাতে মোটেই খুশি নয়। তারা বলেছে হয় বামেদের সঙ্গে লড়াই যৌথভাবে তারা লড়াই করবে, না হলে কংগ্রেস এককভাবে লড়াই করবে। কি কারণে গতকাল হঠাৎ করে এই গুলাম আহমেদ মীরের সামনে তারা ক্ষোভ প্রকাশ করলেন, সেটা সম্পর্কে জানতে গিয়ে কংগ্রেসের এক শীর্ষ নেতৃত্ব গতকাল জানিয়েছেন যে রাহুল গান্ধীর এই ভারত ন্যায় যে যাত্রা, সেই যাত্রার প্রস্তুতি দেখতে এসেছিলেন এআইসিসির পর্যবেক্ষক। তিনি আবার এই মাসেই অর্থাৎ এই জানুয়ারি মাসেই 25 তারিখের মধ্যে একবার আসবেন, আবার জোট নিয়েই বৈঠক করার জন্য তিনি স্পষ্টত আসবেন। তখন হয়তো জানা যেতে পারে এআইসিসির যে মনোভাব পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আদৌ কোনো জোট হবে কিনা, সেটা কিন্তু একদম চূড়ান্তভাবে ঠিক করে দেবেন এআইসিসির হাইকমান্ড, অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, এরাই মূলত সিদ্ধান্ত নেবে। এআইসিসির কাছে বার্তা পৌঁছানোর জন্য গতকাল যে ঘটনাটি ঘটল, অর্থাৎ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সামনে পশ্চিমবঙ্গের যে কংগ্রেসের নেতা নেত্রীরা রয়েছে, তারা কিন্তু স্পষ্টতই জানিয়ে দিল তারা কোনো রকমভাবেই আন্তরিকতার সঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করতে রাজি নয়।
সেখানে মূলত স্থানীয় যে মিটিং মিছিল হয় সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে যেভাবে আক্রমণ করেছে, যেভাবে দল ভাঙিয়েছে, যে কথা আগেই বললাম, কংগ্রেসের জয়ী প্রার্থীকে নিয়ে আসা হয়েছে, কংগ্রেসের জয়ী বিধায়ককে নিয়ে আসা হয়েছে তৃণমূলে, কংগ্রেসের জয়ী লোকসভার কোনো একজন সদস্যকে নিয়ে আসা হয়েছিল তৃণমূলে, অতীতেও আমরা সেটা দেখেছি, এবং প্রচুর পঞ্চায়েত ভেঙে দেওয়া হয়েছে, কংগ্রেসের পঞ্চায়েত ভেঙে তৃণমূল কংগ্রেস দখল করেছে। এমনকি নির্দ্বিধায় কংগ্রেস কর্মীরা কিন্তু এখনও ঘরে ফিরতে পারেনি। তার কারণ হচ্ছে যে সমস্ত জায়গায় তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে কিন্তু এখনও আতঙ্কে রয়েছে কংগ্রেস কর্মীরা। খুব বেশি দূরে নয়, শহরের পাশেই হাওড়াতে উদয়নারায়ণপুর, সেই উদয়নারায়ণপুরে কিন্তু এখনও বহু কংগ্রেস কর্মী ঘর ছাড়া। অসিত মিত্র, যিনি কংগ্রেসের বিধায়ক, তিনিও পালিয়ে বেরিয়েছেন দীর্ঘদিন ভোটের সময়, কারণ সেখানে অবাধ এবং শান্তিতে নির্বাচন হতে দেয়নি তৃণমূল কংগ্রেস। এমনটাই কিন্তু অভিযোগ করেছে কংগ্রেসের অসিত মিত্র, তিনি আমতার দীর্ঘদিনের বিধায়ক। পাশাপাশি পুরুলিয়া জেলার ক্ষেত্রে একই কথা বলতে হয়, সেখানে কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো তিনিও জানাচ্ছেন কংগ্রেস যদি নির্বাচনে লড়াই করে, আসন্ন লোকসভা নির্বাচনে, তাহলে এককভাবেই লড়াই করবে, কোনোভাবেই তৃণমূলের সঙ্গে লড়াই করবে না। যদিও আমাদের অপেক্ষা করতেই হবে। এআইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর এ মাসেই ফের একবার আসবেন প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে। আদৌ তৃণমূলের সঙ্গে জোট হবে, নাকি কংগ্রেস এককভাবে হাঁটবে, নাকি বামফ্রন্টের সঙ্গে হাত ধরেই আসন্ন লোকসভা নির্বাচনে তারা লড়াই করবে? উল্লেখ্য, কংগ্রেস ও তৃণমূলের জোট নিয়ে জটিলতা চলছেই। আগেই বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন বাংলায় একাই লড়বে তৃণমূল। তিনি বলেন, সারা দেশে ইন্ডিয়া জোটই থাকবে, বাংলায় তৃণমূল লড়াই করবে এবং বিজেপিকে পরাজিত করবে। মনে রাখতে হবে, বাংলায় একমাত্র তৃণমূলই বিজেপিকে শিক্ষা দিতে পারে, অন্য কোনো দল নয়। বৃহস্পতিবার 28শে ডিসেম্বর উত্তর 24 পরগনার চাকলায় কর্মী সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এই মন্তব্য করেন। ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের সঙ্গে রাজ্যে তৃণমূলের আসন সমঝোতা থাকবে কিনা তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের আগেও মমতা জানিয়েছিলেন কোনো দলের সঙ্গেই তার কথা বলতে আপত্তি নেই, কিন্তু সেটা যে শুধুই জাতীয় রাজনীতি তথা দেশের স্বার্থে সেটা এদিন স্পষ্ট করে দেন মমতা। কারণ রাজ্যে যে তৃণমূল একাই লড়বে এই বার্তা দিয়ে রাজ্যে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে লড়ার সম্ভাবনা প্রায় নাকচি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। এ বিষয়ে পাল্টা অধীর চৌধুরীও জানিয়ে দিয়েছিলেন বাংলায় কংগ্রেস একা লড়বে। কে এলো আর কে গেল কিছুই যায় আসে না, কারণ বাংলায় তৃণমূল এবং বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে কংগ্রেস। একবার নয়, বারবার তৃণমূল ও বিজেপিকে হারিয়েছে কংগ্রেস, এই মন্তব্য করেন অধীর চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী নিজেই জোট চান না, তাই তিনি জানিয়েও দিয়েছেন বাংলায় একাই লড়বে তৃণমূল। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখন অবস্থান তো জানেন আপনারা, বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে, তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। তৃণমূল বলে দিয়েছে দেশে তারা, রাজ্যে তারা নয়। অর্থাৎ আমাদের কিছু যায় আসে না এতে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সবচে এলো গেল তার আমরা ধারধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে, বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। এগুলো জোটের সম্ভাবনা তো দিদি নস্যাৎ করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চাই না। বাংলার মুখ্যমন্ত্রী নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে জোট করতে দেওয়া অসুবিধা আছে তার। আমাদের কোনো আপত্তি নেই। এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খুব আগেও বলেছি, আজও বলছি, এ বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে। যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়বো, এটা স্পষ্ট কথা আমাদের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।